এ তো আমার লক্ষ্মীর নয়। মালা মুকুটে এই সজ্জিতে মনে হয় যেন আমার গোলক বিহারী নারায়ণ এসেছে মায়ের কাছে। মা লখাই, এই জন্য আমি বারবার বলি তুই আমার গর্বের সন্তান নয়, তুই আমার গর্বের সন্তান। তোকে নিয়ে আমার গর্ব হয় লখাই, তোকে নিয়ে আমার লখাই, কোথায় গেলি বাবা? ওই আসি পিতা। আশীর্বাদ করে দীর্ঘ ছিল। বলো পিতা। লখাই, চেয়ে দেখ আজ হইতে কি এই চম্পলায় কি সুন্দর আলোময় হয়ে উঠেছে। হ্যাঁ পিতা। কিন্তু কেন জানিস? কেন পিতা? যদি বলি তোর জন্য। আমার জন্য? এমনই কি করেছি আমি? আচ্ছা, তোর শুভদিন শুভলগ্ন, এই শুভদিন শুভলগ্নের মাঝে, এই আনন্দ সহকারের মাঝে ছেড়ে তোকে কোথায় যেতে হবে জানিস? এই আনন্দের দিনে আমায় এই কথাই নিয়ে যাবে পিতা। বেশ, আমি বলছি তুই কর্ণপাত করে শ্রবণ কর। বেশ। ওই আজ চলো হরে হ্যাঁ পিতা। বলিও জানি গরে রে, জানিস কেন? কেন পিতা? ওই না বিবাহ করিতে রে, তাই তোকে বিয়ে করতে যেতে হবে। আজ আমায় উজানের পক্ষে নিয়ে যাবে বিবাহ দিতে। তা সত্য, বেশ। কিন্তু এভাবে তো নয়। এভাবে নয়? না, তাহলে আমায় কিভাবে? নববস্ত্র পরিধানই করে এসো। হ্যাঁ, এই শুধু নববস্ত্র পরিধান করলে হবে না বাবা। এই নববস্ত্র পরিধান করেছি বলে এতে বিয়ে করতে আমি ওই উজানি নগরে যেতে পারবো না। না, এমনই তোকে সাজানো সাজতে হবে। সাজনে সাজতে হবে? বলো পিতা বলো, আজ আজ আমায় এমন কোন বস্তু দিয়ে সাজানো সাজিতে হবে? বলে সাহায্য সাহায্য ওরে আমার লক্ষা, এই আমার পাহাড়ি আর দোলালো রে। বলো পিতা। মোর সম্মুখে দাঁড়িয়ে যা, তোকে সুন্দরী করে বরে বেশি তো সাজিয়ে দেবো। বেশ। আয় কাছে আয়। ওই নামকে মহক পরে লহকা, ওই আমার পাহাড়ি আর দোলালো রে। না 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 পিতা না, আমি আমি প্রাণে ভয় পাচ্ছি পিতা। কি বলছিস? হ্যাঁ পিতা, হ্যাঁ। আয়। ওই মুকুট আমি বসতে পারবো না পিতা। এই শালার মুকুট বাবা। না পিতা না, আয়। না। ওই মুকুট পরাইয়া না। ও গো পিতা সদা গর গো, ওই মুকুট দেখিয়া ভয় লাগে
শালার মকর দেখে তোরে ভয়ে প্রাণী কাঁদছে। কিন্তু কেন 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 আজ আমি ওই মুকুট দেখে কেন ভয় পাচ্ছি পিতা? কেন কেন ওই মুকুটের ওপরে সর্বের ছায়া দেখি গো। লক্ষণ যেন মোর মস্তক জ্বলিছে গো। কি বলছিস তুই? পিতা, বিশ্বাস এই মকটের উপরে সর্ব ওই সর্পের ছায়া তোরে নয়নে হারে কিন্তু কোথায়? আমি তো নেই সে হাতে ধরনে করে রয়েছি, কোথাও সর্প দেখতে পাচ্ছি নে। আর তুই বলছিস এই সুন্দর শালার মুকুটের উপরে পিতা, হ্যাঁ একবারই বিশ্বাস করো, ওই মুকুট আমি পরিধান করতে পারবো না পিতা। আর যদি ওই মুকুট আমায় আমার মস্তকে পরিয়ে দাও, না জানি আমি ওই সর্পের বিষে জর্জরিত হয়ে হয়তো আমি প্রাণে মারা যাব। আজকে তোর শুভদিন শুভচর্চা, আর আজকে তোর এসব মুখে উচ্চারণ হয় আমি কখনো কল্পনাও করতে পারি না। লক্ষ্মী পিতা, অমন করে বলিস কেন? আরে বলবি নে, আরে মৃত্যুর কথা তুই আমার শোনাস নে। আচ্ছা যে বড় ভয় করে, তাই তাই যদি এই মুকুট দেখে তোর প্রাণে ভয় হয়, আমি কথা দিলাম কোন পিতা চাইবে না পুত্রের এই শুভদিন শুভচর্চার কালীনে অমঙ্গলে নেমে আসো। তাই আজ হেন মুহূর্তে আমি কথা দিলাম বচ্চ, এই মকর দিয়ে তোকে সজিত্ব করে দেবো না। আমায় পরিয়ে দেবে না পিতা? আমার যে আরো বস্তু রয়েছে, আরো রয়েছে? সেই বস্তু দিয়ে তোকে সাজিয়ে দেবো। বেশ পিতা, বেশ। চেদাক আমি মকর রেখে হাতে কি ধারণ করবো জানিস? কি পিতা? ওই না গহলাতে মহালা পররে লক্ষা ওই আমার পাহাড়িয়ার দোলাল রে। না না না, আমি আমি পারবো না, পারবো না পিতা, পারবো না। ওই মারলো আমার গলায় পরিধান করতে পারবো না। এটি বর মারলো বাবা, পরিধান করে না, বিয়ে করতে যেতে হবে। আয় আয় তোকে আমি বলি। ওই মারলো পরাইয়া না পিতা সদাগর গো। আমি এই মালা দেবো না। ওই মারলো দেখিয়া ভয় লাগে, ও প্রাণে কাঁদে গো। লাগাই এই মালা দেখে তোর প্রাণী কাঁদছে কেন? কিন্তু কেন কেন বলতে পারিস? আমি যে ওই মাল্যর উপরে আমি যেন সর্পে ভরা, আমি আমি কি করে ওই মাল্য আমার গলায় পরিধান করবো পিতা? ও, তোর মনে হয় নয়নে দেখিস এটি বর মাল্য নয়, কালী বিষধরে সর্বদরে গলে পরিধান করে দিতে চাইছি। বুঝিয়াছি এর অনু ওই গানের শালা কলা। আরে আয় 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 লাগাই সে জবাসিনী। তুই শেষ প্রান্তে চাঁদের সাথে পেরে উঠতে পারিস না বলে ওই লক্ষিন্দরকে ভয়ে ভীতু কাতর করতে চাস, কিন্তু না, এই চাঁদ যতদিন বেঁচে থাকবে তোর মতো নাগিন চাঁদের আর তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। হাতে হাতাল দশটি নেই বলে তুই আমার বচ্চকে ভয়ে ভীতু করে রাখতে চাইছিস, কিন্তু পারবে না। এই মাতে আমি মায়ের দেওয়া হাতাল দশটি ধারণে করবাও, তার ঘরে দেখবাও আমার বচ্চ লক্ষিন্দরকে কি করে সর্পের ছায়া দেখাতে পারে। লখাই পিতা গো, তাহলে এই মালা মকর পরিধান করতে পারবি না? না পিতা। পারবে পারবে বচ্চ, খানিকক্ষণ অপেক্ষা কর, ঠিকই বলবি বাবা, তুমি আমায় পরিধান করে দাও। এই তো এই মাঠে আমি হাতে ধারণ করলাম এতল দোষটি। জয় মা ভবানীর জয়।
লক্ষই সেই দেখ, হ্যাঁ পিতা। এবার সেই দেখ তো কোন দস্যুতার প্রতিছবি তোর নয়নে হারি। হ্যাঁ, বল বল। আমি 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 তো নারী কিছু দেখছি না পিতা। হ্যাঁ? কেন পিতা কেন? আমি খানিকক্ষণ পূর্বে ওই মাল্যমুকুটের উপরে আমি সর্বের ছায়া হেরেছিলাম নয়নে। না, ভুল হলো না, তোর ভুল কল্পনা। তাই চেয়ে দেখ, তোর বরযাত্রী যাবে বলে সকলে দাঁড়িয়ে আছে। আর বিলম্ব নয়, আয় তোকে আমি সাজিয়ে দিই। বেশ। আগে আমার এই চম্পলার প্রতিবাসী, আগে আমার ভিত্তিতে বাবা এবং মায়ের, আপনারা প্রত্যেক বিয়ের আমন্ত্র পেয়ে সকলে এসেছে। এই বর্মকুট পরিধানে প্রবী সকলে মা বোনেরা হলধ্বনি শঙ্কধ্বনি বাবা ভাইয়েরা হরিধ্বনি দি জয় জয়কার করবে আমার চম্পলার রাজপ্রাসাদকে। তাই সকলে মিলে একবার ভদ্র নামে সকলে হলধ্বনি দাও, জয় জয় শিব শম্ভুকে। দেখো চম্পলের অধিবাসী কি অপরূপ পত্রকে মানিয়েছে। কিন্তু লক্ষই বাবা কথাই বলে, শুভ যাত্রা অনাহতে গেলে গর্ভধারিণী মায়ের চরণ ধরে মস্তকে ধারণ করি, তারপরে যাত্রা অনাহত হয়। সেই যাত্রা সে শুভ হয়। সত্যি বাবা। কিন্তু জানিস, হয়তো তোর জননী গর্ভধারিণী মা তোর অপেক্ষায় আজ চম্পলারি প্রাসাদে একে কোণায় দাঁড়িয়ে রয়েছে। যা তারে মায়ের চরণ ধরে মস্তকে ধারণে করে বিদায় করছে, পুনরায় ছুটে আসবে মায়ের নিকট। হ্যাঁ পিতা, যে আমায় 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছিল, আর সেই জননীর কাছ থেকে আমি বিদায় এবং আশীর্বাদ নিয়ে আসবো না। আমি এই মুহূর্তে গিয়ে জননীর কাছ থেকে বিদায় নিয়ে আসি। বেশ, এসো। আসছি পিতা। এসো পুত্র। পুত্র মোর ভয় পেয়েছিল, ভয়ে ভীত হয়ে বলছে, বাবা তুমি আমায় মুকুট পরিধান করে দিও না। এই কোটেশ্বরের পুত্র অধিপতি চাঁদ সদাগর, এই আশা নেই, সেই আশা কোনদিন নিরাশা হয়ে পড়ে না। চেলাকে না ফিরে অনেক কালে স্বপ্নে দুরাচারে সে জোয়ার বেঁধে চাঁদের আশা পূর্ণ হতে চলেছে। আর এক নিশি কেটে গেলে বৌমা মরে আসবে চম্পলার প্রাসাদে, সতী রমণী কন্যা বৌমা। তারপরে দেখব সতী রমণী কন্যা বৌমা যদি প্রাসাদে আসে, তারপরে দেখব কি করে রংসানি করে ওই দুর্লভ লক্ষ্মীন্দরকে। জয় শিবা শম্ভু। সকল দুঃখ বেদনা দূরে করে এক এক করে সকল বিধি আমি শেষ করেছি। কিন্তু অমনি সময় স্বামী এসে বললেন আমায়, সনকা সনকা গো, যাও মালা মুকুট তোমার হাতে তুলে দিলাম, লক্ষিন্দরকে বরবেশে সজ্জিত করো তুমি। কিন্তু পারিনি মা। এদিকে মায়ের ভক্ত বিয়ের নিমন্ত্রণ পাওয়ার পর এক সতী রমণী এসে 50 টাকা দান দিয়েছেন, এক মা জন্মে 20 টাকা। মা যেন কৃপা করে এই কামনা করবো আমি মায়ের কাছে। তাই স্বামীকে আমি বলে উঠলাম, ওগো বেনে, তুমি কি সবকিছু ভুলে গেছো? ভুলে গেছো তুমি ধাত্রী মায়ের কথা? আমি পারবো না,
পারবো না আমি নিজের হাতে লক্ষ্মীন্দরকে বর বেশে সাজাতে। মালা মুকুট হাতে নিতে গিয়ে জানে মন প্রাণ হৃদয় মোর কেঁপে ওঠে। বারবার শুধু ওই ধাত্রী মায়ের কথা মনে পড়ে। আর কিছুক্ষণ বাদেই তো শুরু হবে লক্ষ্মীন্দরের বিবাহ উজানে নগর। এই কিছুটা সময় যে আমি কি করে ধৈর্য ধরে থাকবো আমি বলতে পারছি না। তাই তো মালা মুকুট ফেলে আমি আমার সকলেরই চোখের আড়ালে চলে এসেছি শয়ন কক্ষে। পারবো না আমি নিজের হাতে আমার প্রাণাতিক রতন দুর্লভকে বর বেশে সাজাতে। তবে কেন নীরব হয়ে গেল গো? তবে কি লক্ষ্মীন্দর চলে গেল বিবাহ করতে? কত আশা করেছিলাম আমি তাকে আশীর্বাদ দেব। মালা মুকুট পরাতে পারিনি বলে কি হয়েছে? তাকে তো আমি আশীর্বাদ দিতে পারি, কিন্তু না। মা, কে? মা, কে? কে ডাকে আমায় মা বলে? আমি লখাই মা। লখাই? আয় বাছা, হ্যাঁ মা। আয়। মা, মালা মুকুট পরাতে পারিনি বলে দুঃখ করিস না বাছা। কিন্তু তুমি এই কক্ষে আমি অমন করে কাঁদছো? আমি কেন এই কক্ষে আছি? কেন মা? ওরে, কাঁদতে যে আমায় হবেই। নয়নের জল হয়েছে মোর জীবন সাথী। মা, সনকারে জীবনের সুখ হয়েছে পেছনে যা যাব। তাই নয়নের জলকে আমি জীবন সঙ্গী করে এই বুকে ঠাঁই দিয়েছি। কিন্তু জানো মা, আজ না আমার শুভ দিন। এই শুভ দিনে তুমি অমন করে নয়ন জলে ফেলবে? লখা, মা, অমন করে কেঁদো না মা। এ তো আমার লক্ষ্মীন্দর নয়। মালা মুকুটে এই সজ্জিতে মনে হয় যেন আমার গোলক বিহারী নারায়ণ এসেছে মায়ের কাছে। মা, লখাই, এই জন্য আমি বারবার বলি তুই আমার গর্বের সন্তান নয়, তুই আমার গর্বের সন্তান। তোকে নিয়ে আমার গর্ব হয় লখাই, তোকে নিয়ে আমার ওগো মা, তুমি যদি অমন করে কাঁদো, আজ তুমি আমার যাবার পথখানা পিছল করে ফেলবে মা। যাবার পথ মানে? কেন মা, আজ তুমি আমায় আমায় বিদায় দেবে না? কিসের বিদায় লখাই? আজ না আমার শুভ পরিণয়। তাতে কি হয়েছে? পিতা মোর আজ নিয়ে যাবে উজানের পক্ষে বিবাহ দিতে। মা, এ কি হলো মা? আমার এই বিবাহের কথা শুনে তুমি অমন করে চিৎকার করে কাঁদছো? মা, 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 তুমি কেঁদো না মা। লখাই রে, বিদায় মানে যে বিচ্ছেদের কথা তুই জানিস না বাচ্চা। বিদায় মানে বিচ্ছেদ। মা, আমি তো চাই না আমার বুকের মানিককে আমার কাছ থেকে দূরে ঠেলে দিতে লখাই। আমি চাই না। কিন্তু তুমি যদি আমায় বিদায় না দাও, না করো আশীর্বাদ, আমার তো যাওয়া হবে না ওই উজানিতে। উড়ে যেও না, যেও না, মা,
6টি সন্তান ছিল আমার 6 সন্তান বড় রে ওরে একে একে 6 পুত্র আমি ভাসাইলাম মা হওয়া যে কত জ্বালা আমি বোঝাবো করে রে মা হওয়া যে কত জ্বালা আমি বোঝাবো কি করে রে ওরে যেও না লখা ওরে বিবাহ দিতে রে ভয়ে প্রাণ মরে কাঁদে মা আর সইতে পারে না আমি দুঃখ এই জীবনে সকলকে বিদায় দিতে দিতে জীবনের শেষ কাঠ গড়ায় এসে আমি দাঁড়িয়েছি লখাই আমি যখন সকলের কাছে বিদায় চাই আমাকে কেন কেউ বিদায় করে দেয় না মা মা তুমি কেমন করে আজ এই পৃথিবীর দুঃখ জ্বালা যন্ত্রণা আর সইতে পারে না লখাই তাই লখাই আমি তোকে বিদায় দিতে পারবো না ভাই তুমি বিদায় দিতে পারবে না জানো মা আজ আমার জন্য পিতা অপেক্ষায় রয়েছে শুধু তাও নয় রয়েছে বরযাত্রীগণ রয়েছে আজ তুমি আমায় একটিবার হাসি মুখে বিদায় দাও মা আমি যেন ওই উজানি হইতে আবার তোমারে বলে ফিরে আসতে পারি বিদায় দাও ও মা জননী আবার যেন ফিরে আসি লখাই মা বিদায় দাও ও মা জননী আবার যেন ফিরে আসি লখাই বিদায় দাও ও মা জননী আবার যেন ফিরে আসি হয়েছে অনেক খেলা এবার হলো যাবার পালা লখাই হয়েছে অনেক খেলা এবার হলো যাবার পালা